রমাদান আল্লাহ তাআলা আরেকটি নিয়ামত আমাদেরকে দিলেন। আমরা আমল করার চেষ্টা করলাম এবং আমাদেরই মধ্যে অনেকেই রমাদানকে শেষ করতে পারেননি। রমাদানের আগে, রমাদানের ভিতরে চলে গেছেন, রমাদানের পরেও যেতে থাকবেন। আমরা আরেকটি রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমল করেছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এখন রমাদানের আমল কবুল হলো কি না এটা বোঝার একটা পদ্ধতি আছে। সেটা কি? যে ব্যক্তি রমাদানের পরে আমলকে ঠিক মতো মোটামুটি মেনটেন করতে পারে, রমাদানের মতো এত বেশি না হলেও একেবারে সটকে পড়েনি, একেবারে থেমে যায়নি, কিছু না কিছু ধরে রেখেছে, তাহলে বুঝতে হবে এবং গত রমাদানের আগের তুলনায় এই রমাদানের পরে একটু উন্নতি হয়েছে, আমি নিজেরটা জাজ করতে পারবো। কিন্তু যদি এরকম দেখি যে আমি গত রমাদানের আগের তুলনায় একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি রাইট ট্র্যাকে আছি। আর যদি হয় যে প্রতি রমাদানের মতো রমাদানে আমি চেষ্টা করি রমাদানের পরে আমি একদম সেই আগের অবস্থায় ফেরত আসি, কোনো রকমই রমাদানের কোনো কন্টিনিউশন আমার লাইফে থাকে না, তাহলে বুঝতে হবে এই রমাদানের আমল কবুল হয়নি। এবং আল্লাহ তাআলা রমাদানকে বারবারে নিয়ে আসেন যে আমরা যে লেজি হয়ে যাই, আমরা যে দূরে সরে যাই আল্লাহর কাছ থেকে, রমাদানে আল্লাহ তাআলার কাছে এসে আমরা যতটুকুন সান্নিধ্য অর্জন করেছি এখান থেকে যেন সটকে না পড়ে, এই জন্য আমাদের আমলগুলো ধরে রাখতে হবে। এই জন্য কেউ কেউ বলেছেন, অনেকে হলেন রমাদানি মুসলিম। রমাদান আসলেই ভালো মুসলিম তাকে মনে হয়, রমাদান চলে গেলে আর ওই লেভেলটা থাকে না। এটা আমল কবুল না হওয়ার লক্ষণ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে ওই লোকগুলোই যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে এবং তারপরে ইস্তিকামাত, তারা একদম এই দিনের উপরে মজবুতি নিয়ে কন্টিনিউ করতে থাকে, আমল করতে থাকে, তারা গিভ আপ করে না। রমাদান আসলেই খুব অগ্রসর হয় তারপরে ছেড়ে দেয় এমন নয়। তাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে, যে তারা ইস্তেকামত করে, তারা দ্বীনের পথে টিকে থাকে, চেষ্টা করে, আমল থেকে সরে আসে না। তাদের জন্য তারা এরকম ইস্তেকামতের সাথে আমল করবে, তাদের জন্য ফেরেশতারা তাদের সাথী হয়ে থাকেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। ইন্তেকালের সময় লোকটা যখন একটু ঘাবড়িয়ে যায়, আমার কি উপায় হবে, তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দান করে যে তোমার কোনো ভয় নেই, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, বরঞ্চ তুমি জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে আমরা তোমার কাছে এসেছি। এবং তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা এই সুসংবাদ দেয় যে আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম, তোমার জন্য আমরা হেফাজতের ব্যবস্থা করেছি, তোমাকে দেখেছি আমরা, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন তোমাকে লুকআপটা করার জন্যে। কবরের মধ্যে গিয়ে যখন তাকে শোয়াই আসে, একলা থাকে, তখনও তাকে সুসংবাদ দেয়, কোনো চিন্তার কারণ নাই। হিসাবের সময় তোমার হিসাব একদম ইজি হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবা। যারা এইভাবে আমলকে ধরে রাখে, ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দান করেন বিপদের সময়। এই জন্য মুসলমানদের মধ্যে কোনো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হালকা করার কোনো সুযোগ নাই। আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, কিভাবে প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহ তাআলার সঙ্গে এই নেক আমলে জড়িত থাকি, কিভাবে গুনাহগুলো রমাদানে ছেড়ে দিয়েছিলাম, আবার যেন আমরা গুনাহ থেকে ফেরত না যাই, এগুলো মনে রাখা। কারণ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে তার যে সম্পর্ক, এক মাসের মধ্যে বিশেষ সম্পর্কের কোনো ব্যাপার নয়। 24 ঘন্টা সারাটি বৎসর 12 মাস আল্লাহ তাআলার সঙ্গে আমাদের এই আবেদ এবং মাবুদের সম্পর্ক আছে, এবং এইভাবেই আমরা মেনটেন করতে হবে। আমল অনেক সময় খুব বেশি করা তারপরে ছেড়ে দেওয়া, এটা মোটেই ভালো লক্ষণ নয়। এই জন্য অল্প হলেও যে আমলটা জারি থাকে, এই আমলকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আমরা এই যে এখন চলে গেল রমাদান, কি করব এখন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে ভর্তি হয়ে যেত, ফরজ নামাজে রমাদানের পরে কি তার ওজন কমে যায়, নেকি কমে যায়? অনেকেই আর এখন মসজিদে জামাত পড়তে আসবেন না, ঘরে পড়বেন।
কেউ কেউ আছে না, রমাদান হলে 5 ওয়াক্ত নামাজই ঠিকই আছে, রমাদান চলে গেলে আর 5 ওয়াক্তের দরকার নাই, এরকম অনেকেরই ভাব আছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া। তারাবির জন্য মসজিদে ভর্তি হয়ে গেছে, জায়গা নাই, তারাবি তো সুন্নত, কিন্তু ফরজ নামাজ যদি আমাদের এরকম গাফলতি হয়ে যায় তাহলে আমাদের তারাবি কবুল হওয়ার কোনো আশা নাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। ঠিক তেমনি আমরা রোজা রেখেছি, রোজার আমল শুধু রমাদানে শেষ হয়ে যায় না, সারা বছর আল্লাহ তাআলা রোজা রেখেছেন। এবং যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সারা বছরে রোজার কিছু কিছু সুন্নত আমল আছে, সেগুলোকে ছাড়ে না। সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজাগুলো, মাসের মাঝখানে 13, 14, 15 রোজাগুলো, এবং এই 6 রোজা আছে শাওয়ালের, এগুলোকে যদি মেনটেন করে রাখে, এই 6 রোজা কিন্তু ওই মাসের 3 দিনের মধ্যে ঢুকানো যায়, সোমবারে বৃহস্পতিবার রোজার মধ্যেও ঢুকানো যায়। এভাবে করে সুন্নত আমলগুলোতে আমরা অভ্যস্ত হই। আমরা তারাবি নাই, এখন কিন্তু তাহাজ্জুদ আছে, আমরা চেষ্টা করি যদি আল্লাহ তৌফিক দেন 2 রাকাত 4 রাকাত হলে পড়ার চেষ্টা করি। ঘুম থেকে উঠতে ফজরের আগে সুযোগ না হলে শোয়ার আগে পড়ে শুই। এভাবে করে আমরা আমলকে কন্টিনিউ করি, তওবা ইস্তিগফার বেশি করে করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলো রমাদানে করেছি আমরা এখনও সেগুলোকে কন্টিনিউ করি, আর দোয়া করতে থাকি যে আল্লাহ রমাদানের আমলগুলোকে আপনি কবুল করেন। সালফে সালেহীন 6 মাস পর্যন্ত দোয়া করেছেন।